আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই, আমরা কারো প্রভুত্ব বরদাস্ত করতে প্রস্তুত না। বাংলাদেশ তার নিজের পায়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য একদিকে ছাত্র জনতাকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের এই বিপ্লব, এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সকল ছাত্রদেরকে তাদের ঐক্য ধরে রাখতে হবে। সেই সঙ্গে আলেম সমাজ তাদেরকে চৌকান্না থাকতে হবে। ছাত্র সমাজকে বলবো, তোমরা আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের দিক নির্দেশনা নিয়ে তোমরা তোমাদের গতিপথে এগিয়ে যাও, মন্দির পর্যন্ত পৌঁছে যাও। কোন অপশক্তি ইনশাআল্লাহ তোমাদের ক্ষতি করতে পারবে না। আখেরি পয়গাম, আমরা একটি বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ সমাজ করতে চাই। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইনসাফ, বৈষম্যহীন সমাজ করতে হলে মানব প্রণীত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতিকে বলা হয় খেলাফতের রাজনীতি। আপনারা সকলেই আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফত ব্যবস্থার দিকে আপনাদের জীবন পণকে, আপনাদের জীবন যৌবনকে প্রদান করতে প্রস্তুত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর ব্যানারে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের এই সংগ্রামকে, ন্যায়পূর্ণ সমাজ গঠন করার এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের এই মাদারীপুর এক ফ্যাসিবাদের চরম আক্রান্ত ছিল। উদ্ধার করে দিয়েছেন। এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আপনাদের মাদারীপুরের এমপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এই মাদারীপুর যেন শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে। প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলেম সমাজ, এই যে দুর্গা পূজা আসছে, এই পূজাকে কেন্দ্র করে কোন পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি তারা যেন নতুন করে কোনো সাবোটাজ করতে না পারে। আওয়ামী লীগের রাজনীতি ছিল রাতের বেলায় গালবাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে প্রবল মাত্র, দিনের বেলায় কোথা হয়ে থাকতে আসতো। নাটক আর নাটকের নায়ক নায়িকাদের সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তারা এইভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ধোঁকাবাজির রাজনীতি করেছে। কাজেই এখন আওয়ামী লীগ নাই, আমরা চাইব আর কোন সংখ্যালঘুদের জন্য কেউ নির্যাতন করতে না পারে। তবে আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথকে আপনারা সুগম করবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামীতে, কথা হবে স্লোগানে। বাংলাদেশের রাজপথগুলোতে আধিপত্যবাদ বিরোধী, বৈষম্য বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ইনশাআল্লাহ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।